বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, বিশেষ করে বাংলাদেশের সচেতন ভাই ও বন্ধুগণ, আমরা নিশ্চয়ই অবগত আছি যে গতকালকে একটি বিশেষ সময়, সম্ভবত 2-2.5 ঘন্টা, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং দীর্ঘ সময় রাজনৈতিক বৈঠক হয়েছে। এখানে বলে রাখা ভালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান দুজন অত্যন্ত পরিচিত মুখ। তারপরে ব্যবধান তো আছেই, সেই ব্যবধান আমি বিশ্লেষণ কেন করব, আপনারা নিশ্চয়ই বুঝেন। তারেক রহমান এখন আর সেই যুবক এবং খোকা নয়। 81 সালে যখন ওনার বাবা মারা যান, তখন উনি সম্ভবত 9ম শ্রেণীর ছাত্র। সে এখন দেখতে দেখতে তারেক রহমান সাহেবের বয়স 60-এর কোটায় চলে গেছে। 60-এর কোটায় চলে যাওয়া মানে একজন বয়স্ক লোক, বৃদ্ধ না বললেও বয়স্ক লোক। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রায় 90 বছর বয়সের একজন বৃদ্ধ লোক। এরপরও তার যে শারীরিক শক্তি এবং কথা বলার ভয়েস এবং কাজের গতি, সেটা আমাদের অনেক তরুণকেও ছাপিয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন প্রফেসর, অর্থনীতির মাইক্রো ক্রেডিটের উদ্ভাবক বা উদ্যোক্তা, নোবেল বিজয়ী 2006 সালে নরওয়ে থেকে, এবং সারা বিশ্বের মানুষ তাকে চেনে, তাকে সম্মান করে, এটা বলার অবকাশ রাখে না। আর তারেক রহমান নিঃসন্দেহে একজন সম্মানী লোক, একজন রাষ্ট্রনায়কের সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, একজন স্বাধীনতার ঘোষকের সহায়ক ভূমিকা পালনকারীর সন্তান। তার বাবা রাষ্ট্রপতি ছিলেন, তার মা 4 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার সন্তান তিনি, নিঃসন্দেহে একজন উল্লেখযোগ্য এবং সম্মানী ব্যক্তি। তিনি একটি অত্যন্ত পপুলার এবং লার্জেস্ট পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরবর্তীতে তার মায়ের অসুস্থতার কারণে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন কি নেবেন না, সেটা তাদের ব্যক্তিগত এবং দলীয় সিদ্ধান্ত। তবে তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েও চেয়ারম্যানের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। এখানে লক্ষণীয় বিষয় হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস এগিয়ে গেছেন তারেক রহমানের সাথে দেখা করার জন্য। এটা একটা বিরল দৃষ্টান্ত। এটা একটা অত্যন্ত মহান ব্যক্তির পরিচয় দিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। তবে তাদের দুজনের মধ্যে নিঃসন্দেহে রাজনৈতিক আলোচনা হয়েছে। একদিকে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা, আর উনি একটি বিশেষ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা, আর যাই হোক, একটা ইস্যু আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট।
ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ বলে আসছে যে 26 সালের ডিসেম্বরে অথবা 25 সালের ডিসেম্বরে অথবা 26 সালের জুন নাগাদ নির্বাচন হবে। এই কথা দীর্ঘদিন যাবৎ বলে আসছেন, কিন্তু বিএনপির নেতাকর্মীরা এতে কোনো মতেই একমত হতে চাচ্ছেন না। তারা 25শে ডিসেম্বরই নির্বাচন চাচ্ছেন। এটা মূলত তাদের দাবি। অন্যান্য সংগঠন, রাজনৈতিক দল এভাবে বলে না এবং জনগণও সেভাবে বলে না। তো সেটা যাই হোক, ডিসেম্বরে হলো আমার কোনো সমস্যা নেই, 26শে জুনে হলো ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। ব্যক্তিগত সুবিধা চিন্তা করে তো কথা বলা যাবে না। তা ওনাদের ভিতরে দীর্ঘ সময়ের যে আলোচনা, সেই আলোচনার মোটা দাগে যদি বলতে হয়, সেটা হলো নির্বাচন 26শে জুন, এরপরে বলছে 26শে এপ্রিল। এবারে এখন যতটুকু শোনা যাচ্ছে যে নির্বাচন যে 26 সালে যে রমজান, এই রমজানের আগেই নির্বাচনটা শেষ করা হবে। তো রমজানের আগে বলতে এটা তো ফেব্রুয়ারি, রমজান তো ফেব্রুয়ারিতে হয়। তো এটা বেশ ভালো, উভয় পক্ষে যদি রাজি হয় ভালো। তো এখন নতুন বিভিন্ন সংগঠন, গণ অধিকার, এনসিপি, এরকম ছোট ছোট নতুন কিছু দলের পক্ষ থেকে বলা হয়েছে যে মানুষের মাথায় বুদ্ধি আছে, কেউ বোকা নয়। বলতেছে যে একটা জাতীয় ইস্যু, একটা রাষ্ট্রীয় ইস্যু, এটা কেবলমাত্র 2 জন লোকের আলোচনায় সিদ্ধান্ত করা মোটেও ঠিক হবে না, সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এককভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস, এককভাবে বিএনপির ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যানের সাথে আলাপ করে এটা ডিসিশন নেওয়ার সুযোগ নেই। এই নির্বাচন কবে হবে, এই ডিসিশন নিতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মানবাধিকার সংগঠন, সমাজের সুশীল সমাজ, সাংবাদিক, আমি আবার বলছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সুশীল সমাজের সদস্য এবং সাংবাদিক, এদের সমন্বয়ে একটি নীতি নির্ধারণী বৈঠক করে সকলের সম্মতিক্রমে একটা ডেট দেওয়া উচিত বা ভালো। সেটা হতে পারে রমজানের আগে, সে ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু বিশেষ 2 জন ব্যক্তি বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাত্র একজন রাজনৈতিক নেতার সাথে আলাপ করে একটা এত বড় একটা জাতীয় ইস্যু চূড়ান্ত বা ফাইনাল করবেন, এটা কারো কাম্য নয় এবং কেউ এটা পছন্দ করতেছে না। সে যাই হোক, এ ব্যাপারে আমি আর কিছু বলবো না। তবে আমি বলবো যে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বেশ কিছু, বিশেষ করে বয়সে যথেষ্ট ব্যবধান, পদমর্যাদায় ব্যবধান, পরিচিতির ব্যবধান। এরপরও উনি যে উদারতার পরিচয় দিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। তার দুজনকে খুব আনন্দ এবং উৎফুল্লের সাথে কথা বলতে দেখলাম। তো আমাদের বিষয়টা ভালো লেগেছে। তা 2.5 ঘন্টার আলোচনায় নিঃসন্দেহে অনেক কিছুই আলোচনা হয়েছে। তা আমাদের নলেজে আসছে শুধু নির্বাচনের তারিখের বিষয়টা। তো এটা জনগণের যে প্রতিক্রিয়া, এটা কিন্তু আমরা জেনে ফেলছি এবং ছোট ছোট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে কথা, সেটাও আমরা শুনেছি এবং আমি সামারাইজ করেছি। তো আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশবাসী যেটা ভালো মনে করে সেটাই করবে।
তবে জনগণের প্রত্যাশা যে এত বড় একটা জাতীয় ইস্যু কেবলমাত্র দুইজন ব্যক্তির আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বোধহয় ঠিক হবে না। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন এনজিও প্রধান এবং সাংবাদিক এদের সমন্বয়ে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটাই ওয়াইজ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।